আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর ঘ্রাণ ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মাইনা নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহু নুরুন ওয়া লা তুখালিতুহু যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الأول والآخر الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসায়ে ফয়জুল উলুম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার ব্যবস্থা আছে কি নাই। যদি ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেই কথাগুলো শুনলাম বা যেগুলা শুনবো প্রত্যেকটার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া কথাগুলাকে শুনবো
তত বেশি আমাদের ভিতরে কথাগুলোর রং আসতে থাকবে। যত বেশি মনোযোগী হব, আর এই হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। ফাসতামিউ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। আনসিতু, যত বেশি চুপচাপ শোনা যায়। কনসার্টের জন্য ড্যাগের দরকার হয়, লাউড স্পিকারের দরকার হয়, কিন্তু দিনই কথা শোনার জন্য দিল দিয়া শোনা দরকার হয়। আওয়াজ বেশি প্রয়োজন না, কেননা কনসার্টের ভিতরে আওয়াজ না হইলে যুবকদের জোশই উঠবে না। যত বেশি ড্যাগের আওয়াজ হবে তত বেশি যুবকদের কোমরের ভিতরে শক্তি আসবে, ডান্স করতে মজা লাগবে, কেননা ওইখানে আওয়াজ দরকার হয়। ওয়াজের ভিতরে দিলের কান দরকার হয়। এই জন্য বলতেছি দিলের কানে শুনবো, চুপচাপ শুনবো। তৃতীয় আরেকটা শর্ত আছে, নিজেকে বিলকুল অজ্ঞ মনে করে শুনবো। যদি ভাবি আমি কিছু জানি, তাহলে কিন্তু আর দিনই কথার রং আমাদের ভিতরে আসবে না। মানুষ কিন্তু দুইটা জিনিস দেখেই কিনে, অনেকগুলা জিনিস দেখেই জিনিস কিনে। কখনো কোয়ালিটি দেখা কিনে, কখনো ব্র্যান্ড দেখা কিনে, ঠিক না? বোঝেন তো আমার কথা? সুট্টুর কিন্তু হবে না। আরিফ বিন হাবিবের এই তথ্যবহুল আলোচনার পরে আমার আলোচনার প্রয়োজনই ছিল না। এই জন্য আমার কথাই কিন্তু সুর হবে না। এই জন্য ভালো মতে শুনতে হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। 14 তারিখে যুবকরা ফুলের রং আর গ্রাম দেখা কিনে, ঠিক না? মনে হয় 14 তারিখ ভুলে গেছে, ঠিক না? বেশি দিন তো হয় না 14 তারিখ গেল যে। কোন 14 তারিখ? তো 14 তারিখে ফুল কিন্তু গ্রাম দেখা আর কি দেখা, রং দেখা কিনে। যদি রং না থাকে তাহলে গ্রাম থাকলেও চলে, আর যদি গ্রাম না থাকে তাহলে রং থাকতেই হবে। কেননা রং ছাড়া ফুল নিয়ে যদি যায় তো I.U তো বলবে দূরের কথা। I.U বুঝেন? I.U বলবে তো দূরের কথা, জুতাই দেখাবে, ঠিক না? মানুষ যদি ব্র্যান্ড দেখা কিনে, মানুষ যদি কোয়ালিটি দেখা কিনে, মানুষ যদি রং আর গ্রাম দেখা কিনে, তো আল্লাহ তো আমাদেরকে কিনতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কে কিনতে চান? আল্লাহ। আল্লাহ চিনেন? মনে হয় আল্লাহ চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? এতটুকুই শেষ? আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতাম। আছে এখানে যুবক, রাগ হয়েন না। কি যুবক রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে, ঠিক না? বুঝা গেছে? যুবকরা বুঝছে কোন মেসেজের কথা বলছি। এক মেসেজ দিনের ভিতরে কত দেখে? 100 বার। 100 বার দেখে আবার 100 বার শেয়ার করে আরেকজনকে দেখায়, দেখছস? কতজনই তো বললো, পটাইতে পারলো না, দেখছস মেসেজটা কি লিখছে? তো এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে। এইখানে তো একজনও নাই যে আল্লাহ 99 বার আজ পর্যন্ত, 99 নাম আজ পর্যন্ত একবার দেখছে, তর্জমা সহ একবার দেখছে। যদি আল্লাহ চিনতেন তাহলে প্রতিদিন একবার দেখতো 99 নামের অর্থ, আল্লাহ কে,
আরে প্রতিদিন না দেখতো সপ্তাহে তো দেখতই, সপ্তাহে যদি না দেখতো মাসেও দেখতো, মাসেও যদি না দেখতো তো বৎসরে একবার হলেও দেখতো। কিন্তু এই বয়স পর্যন্ত তো একজনও নাই এখানে যে আমি 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একবার দেখছি। তাহলে আমি আল্লাহ চিনলাম কোথেকে? কখনো তো পোশাকে মানুষের পরিচয় দাঁড়ায়, পরিচয় বুঝেন কি? পুলিশ তো পোশাক দিয়ে চেনা যায়, ঠিক না? আনসার পোশাকে, সেনাবাহিনী পোশাকে, নৌবাহিনী পোশাকে, বিমান বাহিনী পোশাকে, ডিবি পোশাকে, র্যাব পোশাকে। তো মানুষ তো পোশাকেও পরিচয় বোঝা যায়। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, যে আমি আল্লাহ কে, আমি তোমাকে কিনতে চাই। আগে পরিচয় জানো, কে কিনতে চায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, এখন একটু কম হয়ে গেছে মনে হয়। আগের পুরান রাস্তা যখন ছিল তো আরিচার থেকে ঢাকা যাইতে রাস্তার পাশে সিজনের তয় তরকারি নিয়ে বসতো, তরমুজ নিয়ে বসতো, বাঙ্গি নিয়ে বসতো, টমেটো নিয়ে বসতো, ঠিক না? ঠিক। ওইখানে গাড়ি থামলেই দাম বেড়ে যেত, ঠিক না? এখনো তো বাড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, আমি কিন্তু শর্টে বুঝাইতে চাইতেছি যাতে দিলে গাছে। তো ক্রেতা দেখা অনেক সময় জিনিসের দাম বাড়ে। আমরা যদি আল্লাহ চিনতাম তো বুঝতাম যে আমাদেরকে কে কিনতে চাইতেছে, কে উনি। আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর ঘ্রাণ ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মেনা নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি আমাকে কিনতে চাইতেছেন। আমি তো আরবিটা বললাম, আপনি বাংলা তর্জমা দেখেন না, তাইলে তো বুঝে আসবে কে আমাকে কিনতে চাইতেছেন। আমাকে কে কিনতে চাইতেছেন? আসল প্রশ্ন এখানে, কি দিয়া কিনতে চাইতেছেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, নাইলে প্লাস্টিক দিয়া কিনে। কাগজ বোঝেন কি? প্লাস্টিক বোঝেন? কার্ড, ঠিক না? ক্রেডিট কার্ড, ওটা তো প্লাস্টিকের। দুনিয়ার মানুষ তো প্লাস্টিক দিয়ে কিনতে চায়, নাইলে কাগজ দিয়ে কিনতে চায়। ওরা তো প্লাস্টিক দিয়ে কিনবে না, কাগজ দিয়ে কিনবে না। ভালো মতে কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমাদের এই অঞ্চলে আসা খুব কম হয়, এক সময় আসা হতো।
কিন্তু এই ওয়াজের নিসবতে এই অঞ্চলে মানিকগঞ্জে আমার আশা খুব কম হয়, বিদায় ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু এদিক ওদিক তাকাইলে কিন্তু শয়তান কিন্তু এখন আর বন্দি নাই, 2 দিন আগে বন্দি ছিল। 2 দিন আগে বন্দি ছিল, আজকে কিন্তু বন্দি না, আজকে কিন্তু খোলা আছে। বিদায় টেকনোলজি আমরা আর কতটুকু অর্জন করছি? আপনি তো টেকনোলজি অর্জন করছেন বুদ্ধি দিয়া, শয়তান কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে টেকনোলজি নিয়ে আসে। যদি টেকনোলজি নিয়ে না আসতো তো আল্লাহর সামনে দাঁড়ায় এত বড় কথা বলার সাহসও হইতো না। ও তো আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, যখন বিতাড়িত হইতেছিল তো আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, লা উবদিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে সাইজ করে ছেড়ে দেন। আমার চিরজীবনের সাধনা আপনি যাদের জন্য জলাঞ্জলি দিছেন, শয়তানের সাধনা কিন্তু কম ছিল না। সাধনা বোঝেন? আমাদের দেশেও তো সাধক আছে না? নাই? আছে। মানিকগঞ্জে নাই? আছে বেশি। সব সাধনা ও যাদের কারণে দুলিশা, ও সাধনা কম দিনের ছিল না, কিন্তু 1,85,000 বৎসরের সাধনা ছিল। কত? 1,85,000। 1,85,000 বৎসরের সাধনা। 7 আকাশে 7টা উপাধির অর্জন। ওকে 7 আকাশে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তাকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজিন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। ওই উপাধি নিয়েই আমাদের এক কবি কবিতা লেখছেন, যার নাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর, বজমদালে লানত গিরিফতারে কর। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে উনি কবিতা লেখছেন। বিদায় ও কিন্তু ডাইরেক্ট টেকনোলজি নিয়ে আসছে, আপনার আমার মতো জোড়া তালি দিয়ে বানায় না। আমাদের সমস্ত টেকনোলজি জোড়া তালি দেওয়া। জোড়া তালি বোঝেন কি? মনে হয় বোঝেন না। বোঝেন না কি? মিলা 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 একটা হয়ে গেছে, ঠিক না? ওরকম জোড়া তালিওয়ালা টেকনোলজি নিয়ে আসে না, ও ডাইরেক্ট নিয়ে আসে। এই জন্যই তো আল্লাহর সামনে, আল্লাহর সাথে পাঙ্গা, ডাকায়া শব্দ বোঝেন? ডাইরেক্ট আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, সবগুলারে সাইজ করবো, দেখি কয়টা জান্নাতে যায়। বিদায় ও কিন্তু ছুটে গেছে, কথা কিন্তু ভালো মতে বুঝতে দিবে না। আর যদি ভালো মতে না বুঝলেন তাহলে আমার আশা বেকার, আপনাদের বসাও বেকার, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য যত মনোযোগী হব। কথা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কোনো কাগজ দিয়া না, প্লাস্টিক দিয়া না, ডাইরেক্ট জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন। জান্নাত চিনেন? এটারও তো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে আমার মনে হয় না যুবকরা সারা দিন রাত নেটের ভিতরে থাকতো। আমার মনে হয় না যুবক যুবতী, নারী পুরুষ, যুবক যুবতীদের, যুবকদের কথাই বলি, ওরা কোনোদিন বাবায় আসক্ত হতো না। বাবা বোঝেন? ডাইল বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে আমার কথা। ওরা না বাবায় আসক্ত হইতো না ডাইলে আসক্ত হইতো, কিন্তু হ্যাঁ নিশাগ্রস্ত হইতো বটে। তো সারাদিন জমতে থাকতো। যদি জিজ্ঞেস করে কেন, তো এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো পাইলাম না।
এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো জান্নাত পাইলাম না, মনে শান্তি আসে তো আসে কি কইরা? ওই